একটি নির্জন পাহাড়ি উপত্যকায় অবস্থিত এক প্রাচীন শহরের কথা বলি, যে শহরের নাম শিলাবতী। বহু যুগ আগে এই শহরটি ছিল সমৃদ্ধ ও শান্তির প্রতীক। লোকেরা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করত, কিন্তু এক অভিশপ্ত রাতে এক রহস্যময় ঘটনা ঘটে এবং সমগ্র শহর পাথরে পরিণত হয়। মাধব নামক এক কিশোর তার বাবা শিবুর খোঁজে বেরিয়ে পড়ে। শিবু একজন পর্বতারোহী। বহুদিন যাবৎ তিনি শিলাবতীর খোঁজ করছিলেন। যেই পথে শিলাবতীর খোঁজে গিয়েছিলেন সেই পথে তিনি আর ফিরে আসেননি। মাধবের মা তাকে বারবার নিষেধ করেছিল পাহাড়ের দিকে না যেতে, কারণ এই পথটি ছিল ভয়ঙ্কর এবং বিপজ্জনক। কিন্তু মাধবের মনে ছিল গভীর জেদ এবং অদ্ভুত এক আগ্রহ। তাই একদিন মায়ের চোখ ফাঁকি দিয়ে সে রওনা হলো বাবার সন্ধানে। পাহাড়ি পথ পেরিয়ে অসংখ্য বিপদে পড়ে মাধব একসময় পৌঁছায় শিলাবতীর প্রবেশদ্বারে। চারিদিকে সব কিছু ছিল অদ্ভুত, নিস্তব্ধ। গাছের পাতার শব্দও যেন থেমে গেছে। মাধবের চোখে পড়ে শহরের প্রবেশপথে বিশাল এক পাথরের মানুষ দাঁড়িয়ে আছে, যেন কোনো এক অদৃশ্য ভয়ে থেমে গেছে। মাধব বিস্ময়ে তাকিয়ে থাকে, বুঝতে পারে না এই মানুষটি জীবিত না মূর্তি। মাধব আরও সামনে এগিয়ে যায়। শহরের ভেতরে প্রবেশ করে সে দেখে প্রতিটি বাড়ির সামনে পাথরের মানুষ দাঁড়িয়ে বা বসে আছে। কেউ হাঁটছে, কেউ গল্প করছে, কিন্তু সবাই পাথর হয়ে গেছে। মাধবের হৃদয়ে ভয় এবং কৌতূহল মিশে যায়। শহরের মধ্যস্থলে এক বিশাল বাড়ি দেখা গেল, যার সামনে আরও অনেক মানুষ পাথরে পরিণত। মনে হয় তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। মাধব হঠাৎ শুনতে পায় এক দুর্বোধ্য কণ্ঠস্বর, যা বাতাসের সাথে ভেসে আসছে। সেই কণ্ঠস্বর বলে, তুমি কি জানতে চাও কেন এই শহরে পাথরে পরিণত হয়েছে? তুমি কি জানতে চাও কেন এই শহর পাথরে পরিণত? কে তাদের এই অভিশাপ দিয়েছে? মাধব থমকে দাঁড়ায়। সে কিছু বলে না, কিন্তু তার ভেতরটা শীতল হয়ে আসে। কণ্ঠস্বর আবার বলে, তোমার বাবা এখানে এসেছিল সত্য জানার জন্য। তুমি কি তার পথ অনুসরণ করবে? মাধব ভীত হয়ে যায়, কিন্তু বাবার কথা ভেবে সাহস সঞ্চয় করে। সে বলে, হ্যাঁ, আমি জানতে চাই। আমার বাবাকে খুঁজতে এসেছি। তখন হঠাৎ করেই শহরের অন্ধকার বাড়িটি থেকে দরজা খুলে যায়। মাধব এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করলে তার সামনে একটি পাথরের প্রতিমা দেখতে পায়, যার হাতে ধরা ছিল একটি জ্বলন্ত প্রদীপ। প্রদীপের আলো তার সামনে একটি প্রাচীন পাণ্ডুলিপি প্রকাশ করে। সেই পাণ্ডুলিপিতে লেখা ছিল এক ভয়ঙ্কর অভিশাপের কথা। কথিত আছে এই শহর একসময় অত্যন্ত গর্হিত ও নিষ্ঠুর ছিল। এক রহস্যময় সাধু একদিন শহরে এসে সাহায্য চাইলে শহরের মানুষ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। সেই সাধু ক্রোধে বলে, তোমাদের অহংকারই তোমাদের শাস্তি হবে। তোমরা সবাই চিরতরে পাথর হয়ে যাবে। সেই দিনের পর থেকে শহরের সব মানুষ তাদের দৈনন্দিন কাজের মধ্যেই পাথরে পরিণত হয়। মাধব বুঝতে পারে তার বাবাও হয়তো এই অভিশাপের রহস্য জানার চেষ্টা করেছিল এবং সেই অভিশাপের শিকার হয়েছে। সে দ্রুত শহর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পেছন থেকে ভেসে আসে কর্কশ এক হাসির শব্দ। চারিদিকে বাতাস ভারী হয়ে ওঠে। শহরের প্রতিটি পাথরের মূর্তির চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। মাধব ভয়ে দৌড়তে শুরু করে, কিন্তু পেছনের কণ্ঠস্বর ক্রমাগত বলে চলে, কেউ এ শহর থেকে ফিরে যেতে পারে না। শেষমেশ মাধব শহরের সীমানায় এসে পড়ে। সে পিছনে তাকাতে চায় না, কিন্তু পাথরের ছায়াগুলি যেন তার পিছু নেয়। মাধব সমস্ত শক্তি দিয়ে দৌড়ায়,
কিন্তু শহর তাকে গ্রাস করার চেষ্টা করে। তারপর হঠাৎই চারপাশ অন্ধকার হয়ে যায়। মাধব আর ফিরে আসেনি। শিলাবতী শহর তার আরেকটি শিকার পেল, আর শহরের পাথরের মূর্তিগুলির মধ্যে নতুন আর একটি যোগ হলো, এক পাথরের ছেলে যার মুখে ভয়ের চিহ্ন আঁকা। এভাবেই শিলাবতীর অভিশাপ বহমান থাকে, এবং যারা সত্য জানার সাহস করে তাদেরকেই সেই শহরে চিরকালের বন্দী হতে হয়। সহস্র ভাই এবং বোনেরা যারা আয়নাঘরে বন্দী ছিল, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর যেন ফিরে না আসে সেই ভয়ঙ্কর আয়নাঘর। বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধশালী একটি দেশ।